সাইকোপ্যাথ শব্দটা শুনলেই প্রথমে কোন চিত্রটা মাথায় আসে? তীক্ষ্ণ ভয়ঙ্কর দৃষ্টির একাকী নির্জনে বসবাস করতে করতে মার্ডারের পরিকল্পনা করতে থাকা অনুভূতিবিহীন এক ব্যক্তির চিত্র? আপনাকে দোষ দিন না। আসলে মুভি কিংবা টিভি সিরিজে সাইকোপ্যাথির স্টেরিওটিপিক্যাল উপস্থাপনা দেখতে দেখতে বিষয়টা নিয়ে ভ্রান্তি সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। প্রকৃতপক্ষে সাইকোপ্যাথ বলতে শুধুমাত্র সিরিয়াল কিলারদের বোঝায় না। ইনফ্যাক্ট সিরিয়াল কিলার হয় সাইকোপ্যাথদের একটা অতি ক্ষুদ্র অংশই। সাইকোপ্যাথদের বাকি অংশ লুকিয়ে আছে আমাদের আশেপাশেই বাকি সকলের মাঝে স্বাভাবিক সেজে। ধারণা করা হয় মোট বৈশ্বিক জনসংখ্যার 1.5 থেকে 2% সাইকোপ্যাথির লক্ষণ ধারণ করে। অর্থাৎ আপনার যদি 200 জন পরিচিত ব্যক্তি থেকে থাকেন, সম্ভাবনা অনেক বেশি যে এদের অন্তত 3 জন সাইকোপ্যাথ। কি পরিসংখ্যানটি অবিশ্বাস্য ঠেকছে? তাহলে চলুন সাইকোপ্যাথির লক্ষণগুলো জেনে নিই এবং নিজেই দেখে নিন পরিচিত কারো সাথে মেলে কিনা। লক্ষণ 1, অতিমাত্রায় নার্সিসিজম। নার্সিসিজম কি সেই ধারণা হয়তো অনেকের কাছেই স্পষ্ট নয়। একেবারে সহজ করে বললে এটা হচ্ছে নিজের সম্পর্কে অত্যন্ত উঁচু ধারণা পোষণ করা এবং অন্যকে ছোট করে দেখা। পাশাপাশি এর অন্যান্য লক্ষণের মধ্যে রয়েছে সরাসরি বা আকারে ইঙ্গিতে সবসময় নিজের তারিফ, গুণকীর্তন ও প্রশংসা করা এবং অন্যের কাছ থেকেও নিজের তারিফ শোনার জন্য ব্যাকুল থাকা, যে কোনো আলোচনাকে নিজের দিকে টেনে নেয়ার চেষ্টা করা, সমালোচনা সইতে না পারা ও সমালোচনায় মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো ইত্যাদি। নার্সিসিজম সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন ও ফিউচার ভিডিওগুলোর দিকে চোখ রাখুন। লক্ষণ 2, অন্যকে বুলি করা। সাইকোপ্যাথদের একটা কমন প্র্যাকটিস হলো তারা যাদেরকে নিজের চেয়ে নিচের স্তরে দেখে, সেটা সামাজিকভাবেই হোক, বয়সের ভিত্তিতেই হোক, অর্থনৈতিকভাবেই হোক কিংবা অন্য যে কোনো দৃষ্টিতে, তাদেরকে নিজের অনুগামী কিছু মানুষজনের উপস্থিতিতে ব্যঙ্গ, বিদ্রূপ ও উপহাসের পাত্র করা। প্রকৃতপক্ষে নির্দিষ্ট টার্গেটের ওপর তাদের এই বিদ্রূপ নিজেদের হীনমন্যতা বোধের সাথে যুদ্ধে টিকে থাকার একটা উপায় মাত্র। আপনি যদি এমন কারো টার্গেট হয়ে থাকেন তাহলে চিন্তা করে দেখুন আপনাকেই তার টার্গেট করার কারণ কি। হয়তো আপনার মধ্যে কিছু একটা আছে নিজের মধ্যে যেটার অভাব তার নিজের হীনমন্যতা বোধের কথা মনে করিয়ে দেয়। সম্ভাবনা প্রকট যে সেই কিছু একটা হচ্ছে অথেন্টিসিটি। লক্ষণ 3, কৃত্রিম মাধুর্য ও প্রফুল্লতা। প্রচলিত ভ্রান্ত ধারণাটি হলো সাইকোপ্যাথরা জনসমাগম থেকে দূরে একাকী নির্জনে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করা সোশ্যালি অকওয়ার্ড অসামাজিক ব্যক্তিবিশেষ। সিংহভাগ ক্ষেত্রেই ধারণাটি সম্পূর্ণ ভুল। বেশিরভাগ ক্ষেত্রে অন্তত বাহ্যিকভাবে সাইকোপ্যাথদেরকে বেশ ইন্টারেস্টিং, সামাজিক ও মজার মানুষ বলে মনে হয়। বিশেষ করে একেবারে সম্পূর্ণ অপরিচিত মানুষের সামনে নিজেকে হাইলি প্রেজেন্টেবল হিসেবে জাহির করায় এদের জুড়ি নেই। তাদের আসল চেহারাটা জানে কেবল তাদের কাছের মানুষজন ও তাদের সাথে যারা অনেক দিন ধরে পরিচিত তারা। লক্ষণ 4, প্যাথোলজিক্যাল লাইং। বাংলায় ভাবানুবাদ করে বললে বিকারগ্রস্ত মিথ্যাচার। মিথ্যা আমরা প্রায়ই সবাই টুকটাক বলে থাকি। প্রশ্ন হচ্ছে সাধারণ মিথ্যাচারের সাথে প্যাথোলজিক্যাল লাইং এর তফাৎটা কি? তফাৎটা হচ্ছে এই ধরনের মিথ্যাচার করা হয় শ্রোতার মধ্যে সুনির্দিষ্ট কিছু ইমোশন উদ্রেক করার উদ্দেশ্যে। আর্থিক সুবিধাভোগের উদ্দেশ্যে সহানুভূতি আদায়ের চেষ্টা কিংবা ব্যক্তিগত কার্যসিদ্ধির উদ্দেশ্যে কোনো ভীতির সঞ্চার করা থেকে শুরু করে এই ইমোশন যে কোনো কিছুই হতে পারে। যেমন অন্যের সহানুভূতি আদায়ের উদ্দেশ্যে সম্পূর্ণ সুস্থ সবল হয়েও নিজেকে কোনো একটা মরণ ব্যাধি রোগী বলে দাবি করা। সোজা কথায় এটা এক প্রকারের ইমোশনাল ম্যানিপুলেশন। লক্ষণ 5, ঝুঁকিপূর্ণ, হঠকারী এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। শুধু একটা জিনিস যদি সাইকোপ্যাথদের দুই চোখের বিষ হয়ে থাকে সেটা হচ্ছে দায়িত্ববোধ। কখনোই কোনো কিছু তাদের রেসপন্সিবিলিটি নয়। অপ্রয়োজনীয়ভাবে রিস্কি আচরণের অভ্যাস তাদের মজ্জাগত। ঝুঁকির প্রতি ঝোঁকের প্রবণতা দেখলে মানুষকে ইন্টারেস্টিং মনে হওয়া স্বাভাবিক, কিন্তু কারো মধ্যে যদি এই প্রবণতা ক্রমাগত চলতে থাকে তখন বিষয়টা নিয়ে ভালোভাবে ভাবার প্রয়োজন আছে। সাইকোপ্যাথিক প্রবণতা সম্পূর্ণ মানুষজন অ্যাড্রেনালিন হ্রাসের জন্য বলতে গেলে একটা জৈবিক চাহিদা বোধ করে। রিস্কি এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের মধ্য দিয়ে ক্রমাগত সেই চাহিদা পূরণ করতে হয়। এ কারণেই অতি সহজেই বোর হয়ে যাওয়ার একটা প্রবণতাও তাদের মধ্যে দেখা যায়। লক্ষণ 6, অনুশোচনার অভাব। কখনই কোনো কিছু নিয়ে তাদের অনুশোচনা হয় না। হয় সব সময় সবকিছু অন্যের দোষ, না হয় তারা পরিস্থিতির শিকার, তারাই ভিকটিম। এ কারণে কখনই কোনো কিছু নিয়ে সত্যিকারভাবে অনুতপ্ত হওয়ার প্রবণতা তাদের মধ্যে দেখা যায় না। তবে ক্ষেত্র বিশেষে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির খাতিরে কখনো কখনো তারা অনুতাপ প্রদর্শন করতে পারে। মাথায় রাখবেন এগুলো কখনোই আন্তরিক ক্ষমা প্রার্থনা নয়। ক্ষমা প্রার্থনা করার ভান করে ভিকটিমকে বারবার মিথ্যা প্রবোধ দেওয়া যাবে, প্রতারিত করা যাবে,
এমন নিশ্চয়তাই এই মেকি ক্ষমা প্রার্থনার ভিত্তি। অর্থাৎ ক্ষমা যদি তারা চেয়েও বসে, অবধারিতভাবেই সেটা লক্ষণ 4 এর অন্তর্গত। লক্ষণ 7, নিজেকে অন্যের থেকে বাড়তি সুবিধা প্রাপ্তির দাবিদার মনে করা। অন্যভাবে বললে উপযুক্ত কারণ বা প্রয়াস ছাড়াই নিজেকে অন্য সবার তুলনায় অতিরিক্ত খাতিরদারির অধিকারভুক্ত মনে করা। ইংরেজিতে যেটাকে বলা হয় এন্টাইটেলমেন্ট। এমন মানসিকতা ধারণের কিছু উদাহরণ হচ্ছে অন্য সবার মতো লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে অস্বীকৃতি জানানো, টাকা ধার নিয়ে ফেরত না দেয়া, দান না করেই কিংবা অন্যের দান নিজের হিসেবে দাবি করে দাতা হিসেবে পরিচিতি ও প্রশংসা লাভের চেষ্টা করা ইত্যাদি। লক্ষণ 8, অন্যের উপর আধিপত্য ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য মরিয়া ভাব। সোজা কথায় এরা কন্ট্রোল ফ্রিক। নিয়ন্ত্রণ লাভের জন্য অন্যের ক্ষতি করাও তাদের জন্য কোনো ঘটনা নয়। লক্ষণ 9, অন্যের প্রাইভেসি ও বাউন্ডারির প্রতি শ্রদ্ধাবোধের অভাব। অধীনস্থ বা কাছের কারো নিজের জীবন বলে কিছু একটা থাকবে, এই বিষয়টা তাদের বোধগম্যতার বাইরে। অন্যের প্রাইভেসি লঙ্ঘন করা, কারো পার্সোনাল ডায়েরি পড়া, বিনা অনুমতিতে কারো চ্যাট হিস্টোরি পড়া, হুট করে অন্যের রুমে ঢুকে পড়া, প্যারেন্টিং এর ক্ষেত্রে সন্তানের জন্য অবাস্তব টার্গেট সেট করে দেয়া ইত্যাদি এই বাউন্ডারির প্রতি অশ্রদ্ধার অন্তর্গত। ব্যক্তিগত গোপনীয়তার সীমা লঙ্ঘনের প্রতি তাদের এই তাড়নার পেছনে মূলত অন্যকে নিজের নিয়ন্ত্রণের মধ্যে আটকে রাখা এবং অন্যের দুর্বলতা খুঁজে বের করে নিজের ইগো বুস্ট করার মতো হীন উদ্দেশ্য কাজ করে। লক্ষণ 10, নিয়মকানুনের প্রতি অবজ্ঞা। আইন এবং নিয়মকানুনের ওপর এদের একটা তীব্র অরুচি আছে। ক্রমাগত নিয়মনীতি ভঙ্গ করা, অবৈধ বিষয়ে নিজেকে জড়ানো, এসব আচরণ সাইকোপ্যাথদের মধ্যে অতি কমন। কোনো কনসিকুয়েন্সের চিন্তা তাদেরকে ছোঁয় না। আগেই বলেছি তাদের মধ্যে অনুশোচনার অভাব এবং অ্যাড্রিনালিন হ্রাসের চাহিদা রয়েছে। নিয়মনীতির প্রতি অনীহা এই দুই তাড়নারই বাস্তবিক প্রয়োগ। একই কারণে ভায়োলেন্ট ও আগ্রাসী আচরণও তাদের মধ্যে বিরল নয়। লাস্ট বাট ডেফিনেটলি নট দ্য লিস্ট, লক্ষণ 11, ল্যাক অফ এমপ্যাথি বা সহমর্মিতার অভাব। বিষয়টা বোঝার জন্য প্রথমে বুঝতে হবে এমপ্যাথি কি। এটা হচ্ছে প্রকৃত অর্থে অন্যের অনুভূতি অনুভব করতে পারার ক্ষমতা, অন্যের পরিস্থিতিতে বা অন্যের অবস্থানে নিজেকে কল্পনা করতে পারার সক্ষমতা। সিম্প্যাথি বা সহানুভূতির সাথে তফাৎ হচ্ছে সিম্প্যাথি বলতে বোঝায় অন্যের কষ্টে দুঃখ প্রকাশ করা। সাইকোপ্যাথরা কিংবা আরও বিস্তৃত পরিসরে বললে সকল নার্সিসিস্টরাই অন্যের অনুভূতি অনুধাবনে অক্ষম। ইনফ্যাক্ট অন্যের সাফারিং প্রায় ক্ষেত্রেই বরং সাইকোপ্যাথরা উপভোগ করে। তবে মাথায় রাখবেন সাইকোপ্যাথির এই লক্ষণটি ধরতে পারা সবচেয়ে দুরূহ, বিশেষ করে তারা যখন অপরিচিত বা স্বল্প পরিচিত হয় তখন। কারণ অন্যের অনুভূতি অনুধাবন করতে না পারলেও অন্যের অনুভূতি বোঝার ভান করতে পারায় এরা সিদ্ধহস্ত। কাজেই একজন র্যান্ডম ব্যক্তির এমপ্যাথি জেনুইন নাকি ফেক এই সিদ্ধান্তে হুট করে আসা কঠিন। সুতরাং এই লক্ষণটি অ্যাসেস করার ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন রয়েছে। তো পরিচিত কারোর সাথে কি মিল পেলেন? কমেন্ট করে জানান আমাদের। কাছের কারো যদি বিষয়গুলো জানার প্রয়োজন বলে মনে করেন তাদের সাথে বিষয়টি শেয়ার করতে পারেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। কথা হবে পরের ভিডিওতে।